কেন এসেছেন এইখানে, মানে মায়ের কাছে যে এসেছেন নিশ্চয় কোনো সমস্যায় থেকে মুক্তি পেয়েছেন? বাবা, মানে কেউ যদি মায়ের মন্দিরে আসতে চায়, বর্ধমান থেকে যদি আসতে চায় তো কিভাবে আসবে? ওটা অনেকে জানে না, তাকে একবারের জায়গায় 5। Audio Jungle. চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরনো হলেও তথ্যটা নতুন। তো কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা তোমরা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে আগের যে ভিডিও পার্ট 1-এ তোমরা দেখেছো, যে পূর্ণিমা মায়ের ওইখানে মায়ের কাছে কি কি কাজ হয়। আজকে কিন্তু পূর্ণিমা মায়ের পুরো অ্যাড্রেসটা আজকে দেব, এবং আরও অনেক কিছু তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবে। তো দেরি না করে ভিডিওটা দেখবে, পুরোটা দেখবে, কারণ একটু যদি মিস হয়ে যায়, একটু যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। গাইস, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ভিডিও ইন্ট্রোতেই অবশ্য তোমাদের আমি বলে দিয়েছি, তাও একবার বলছি যে আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে পূর্ণিমা মায়ের বাড়িতে কি কি কাজ হয়। মনসা মায়ের মন্দির আছেন এবং সেই মন্দিরের সেবিকা হচ্ছেন পূর্ণিমা মা। সেই পূর্ণিমা মায়ের বাড়িতে কি কি কাজ হয় তোমাদের বলেছিলাম। তবে আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখবে কিন্তু পূর্ণিমা মায়ের বাড়িতে কিভাবে আসবে, এবং এইখানে কিছু ভক্তের মুখে শোনাবো কিছু কথা। মা যে ওইখানে বিরাজ করছেন তার কিছু কথা তোমাদের শোনাবো। ও ওনারা বিশ্বাসের সাথে এসেছেন এবং ওনাদের যে সমস্যার সমাধান সেগুলো কিন্তু ওনারা পেয়েছেন, সমাধান হয়েছে বলেই ওনারা কিন্তু এখনও আসেন। আজ সেই বাড়িতেই তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। কিভাবে আসতে হয় সেটা দেখো তোমরা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি। তোমাদের কিন্তু যে যেখান দিয়ে আসো না কেন, তো আমি যে রাস্তাটা চিনি সেটা তোমাদের আমি বললাম, বর্ধমান বলছি আর কি। বর্ধমান স্টেশন থেকে তোমরা বেরিয়ে হাটগোবিন্দপুর লাইনের বাস ধরবে। তোমাদের বলবো ভিডিওর শেষের দিকে বা মাঝখানের দিকে তোমাদের বলবো। তো হাটগোবিন্দপুর লাইনের বাস ধরে পলসা মোড়ে নামবে। পলসা মোড় থেকে কিভাবে আসবে ভিডিওতেই তোমাদের বলা হবে। তো দেখতে পাচ্ছ এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে মায়ের বাড়ি, এবং ভিতরে যাচ্ছি এবং মায়ের বাড়ির পুরো অংশটা এবং ওইখানে যে ভক্ত আসছে তাদের মুখেও কিছু কিছু কথা তোমাদের শোনাবো। মা কিন্তু ভক্তদের প্রতিদিনই ডাকে, শুধুমাত্র বৃহস্পতিবারটা বাদ দিয়ে। তবে কিন্তু শনিবার মঙ্গলবারে বেশি ভিড় হয় এই মন্দিরে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের বাড়ি। তোমাদের যাতে অসুবিধা না হয় এবং তার জন্য তোমাদের দেখাচ্ছি। আর এরপরে যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্টে তোমরা জিজ্ঞেস করতে পারো। দেখো মা বসে গেছে, পুজোতে বসে গেছে, এবং এখানে অনেক ভক্ত এসেছে, এনাদের দেখবে, মা দেখবে আর কি। তো চলো, মায়ের দর্শন তো তোমাদের আগের ভিডিওতেও করেছি, এই ভিডিওতেও তোমাদের মায়ের দর্শন করাচ্ছি, ভালোভাবে বুঝতে পারবে আরও। তো এটা হচ্ছে মায়ের মন্দির। চলুন এবার ভক্তদের মুখে কিছু কথা শোনা যাক। মা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এই বনগ্রাম থেকে। বনগ্রাম থেকে এসেছেন? আপনি আগেও আসছেন এখানে? আমি এই মাস 6 হলো আসছি। মাস 7 মাস আসছি। আচ্ছা, আমি আগে জানতাম না। আচ্ছা, 6-7 মাস আসছেন, মানে সেরকমই হয়তো উপকার হয়েছে আশা করি আপনার। আমি ভালো উপকার পেয়েছি। ভালো উপকার পেয়েছেন? আচ্ছা। তো বলছি এখানে মানে কি সমস্যায় এসেছেন, যদি একটু মানে যদি বলার হয় তো বলতে পারেন। মানে আমি সমস্যা হচ্ছে এই এই হাতটা আমার, হ্যাঁ, হাতটা আমার একদম অকেজো হয়ে গেছে, এই ডান হাতটা। আচ্ছা, হ্যাঁ, এই যে এইখানটা থেকে এটা প্রচুর যন্ত্রণা হতো। আচ্ছা, হাতটা এইভাবে তুলতে পারতাম না। আচ্ছা, তারপরে এই পিছন দিকে হাতটা এইভাবে ঘোরাতে পারতাম না। আচ্ছা, হ্যাঁ, পুরো অবশ্যই মতো। একদম, হ্যাঁ, আচ্ছা, মানে একদম করতে পারতাম না হাতটা। এই এই মুখে হয়তো এরম ভাবে কিছু মুড়ি টুড়ি খেতে যাচ্ছি, হয়তো মুখ থেকে পড়ে যাচ্ছে, খেতে আচ্ছা, পারতাম না। আচ্ছা, হ্যাঁ, এই সমস্যাটা এইটা আমার একদমই ভালো হয়ে গেছে এখন। ভালো হয়ে হাতটা, গেছে? হ্যাঁ। আচ্ছা, আর এই হাঁটুর যন্ত্রণা, আচ্ছা, হাঁটুর যন্ত্রণাটা হতো, অনেক ডাক্তার দেখিয়েছি, ওই যখনই ওষুধ খেতাম তখনই ভালো, ওষুধ বন্ধ হয়ে যেত আবার যা খেতাম। আচ্ছা, তা ওই হাঁটুটা মানে আগে যে হারে কষ্ট পেতাম, মানে হাঁটতে পারতাম না, পাগুলো আমার এই রকমের যে হাঁটতাম, তো আচ্ছা, পাগুলো একটু এরকম বেঁকা বেঁকা ধরনের হয়ে গেছিল। আচ্ছা। কিন্তু তা থেকে পাগুলো আমার এখন ভালো। সবই মায়ের আশীর্বাদে। সবই মায়ের আশীর্বাদ। মায়ের কাছে এসে তো আপনি ঠিক হলেন নাকি? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আপনি আমি এখন আর ডাক্তারের ওষুধ খাই না। এই আচ্ছা যে অ্যালার্জি বেরোচ্ছিল গায়ে, আমি অ্যালার্জির ওষুধ খেয়ে আমার বেশি কষ্ট হচ্ছিল, শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল অ্যালার্জির ওষুধ খেয়ে। দিয়ে আচ্ছা। আমি এসে একদিন মাকে বললাম, আমার স্বামী বললো যে আচ্ছা। তুমি ওখানে যাচ্ছ, একবার বলতে পারছো না মাকে? আচ্ছা এবার এসে মাকে বললাম, মা বললো যে সকালবেলায় শিউলি পাতার রস আচ্ছা ছেঁচে এই পরপর মানে 5 থেকে 7 দিন খেয়ে যা একটানা। আর মা বললেন? হ্যাঁ, আচ্ছা দিয়ে ওইটা এখন খাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ওইটা খেয়ে ওই যে হাড়ে চুল কাটছিল, আচ্ছা মানে সেইটা মানে অনেকটা কম। কমে আর গেছে। যেরকম এই যে এই সবগুলো ফুলে যাচ্ছিল একদম, আচ্ছা। চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছিল, আচ্ছা সেইগুলো হয়তো হচ্ছে, না হওয়া নয়, এখনো হচ্ছে, হয়তো চুল কাটছি দুটো একটা হচ্ছে, কিন্তু আচ্ছা। যে হারে হচ্ছিল তার থেকে কম। কম হয়েছে। আচ্ছা আমার ভিডিওটা যেসব ভক্তরা দেখবে আর কি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, যে বিশ্বাস থাকলে অবশ্যই আসবে নাকি এই মায়ের মন্দিরে? ঠিক হবেই। হ্যাঁ, বিশ্বাস থাকলে, আচ্ছা বিশ্বাস নিয়ে আসলে কথাই বলে যে বিশ্বাসে মেলাই বস্তু, হ্যাঁ। তর্কে অনেক দূর, হ্যাঁ কিন্তু বিশ্বাস থাকলে সবকিছু হবে। সবকিছু একবার এসেই দেখুক না নাকি? হ্যাঁ, একবার অনেক এসে দেখুক অনেক না। জায়গায় অনেক মন্দিরে যায়, এই এই যে মন্দিরে একবার এসে দেখুক। আজকে আমার সঙ্গে একজন আসবেন বললেন। আচ্ছা। তা আমার স্বামী দিয়ে গেল আমাকে, আমার ছেলে আছে, আমার ছেলের গোবিন্দপুরে চশমার দোকান আছে। আচ্ছা হ্যাঁ, অরুণিতা আচ্ছা। চশমার দোকান আমার ছেলের। আচ্ছা কিন্তু ওই আমার ছেলে মাঝে মাঝে আমাকে গাড়ি করে এখানে নামিয়ে দিয়ে যায়। আচ্ছা হ্যাঁ, আবার হয়তো হয়ে গেলে আমি ফোন করি, আবার নিয়ে যায়। আচ্ছা। আমার স্বামীও তাই, এই যে আমার স্বামী সাইকেলে করে দিয়ে গেল, আচ্ছা। এবার হয়ে গেল আবার আসবে, সে নিয়ে যাবে আমাকে, আর তা নাহলে আমি হেঁটেই চলে যাবো, আচ্ছা আচ্ছা অসুবিধা কিছু হবে না। আচ্ছা তা সেই রকম ধারা সব কিছুই মানে বিশ্বাস, বিশ্বাস। সবকিছু বিশ্বাস, বিশ্বাসই সব। আচ্ছা ম্যাজিক হবে না। না মানে একদিনের এতে না আসাই ভালো, একটু ধৈর্য থাকতে হবে। কথা বলতে ডাক্তারখানা গেলেও কি একদিনে রোগটা ভালো হয়ে যায়? একদম, একদম ঠিক। ডাক্তারবাবুকে একদিনে রোগটা ভালো করে দিতে সেটাই হচ্ছে পারে না কথা। তো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আস্তে 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 তবে এই যে আমি কত জায়গায় দেখালাম ডাক্তার, হ্যাঁ। কিন্তু ওই যে যখনই ওষুধ খাচ্ছি তখনই ভালো। একদম হ্যাঁ, হ্যাঁ এই যে এই অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, আমার ছেলে এই গাদা গাদা ওষুধ আমার ছেলে কিনে আনছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে বলেছে এই ওষুধগুলো নিয়ে যাস, কে খায়? আমার হ্যাঁ। ছেলে বলেছে আমার মা। বললো মাকে যদি বাঁচিয়ে রাখতে চাস হ্যাঁ। তাই এই ওষুধগুলো খাওয়াস না, তোর মাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখা। আচ্ছা হ্যাঁ, দিয়ে তারপর থেকে হোমিওপ্যাথি ধরলাম। ওই আচ্ছা। হোমিওপ্যাথিও যখন খাচ্ছি তখনই ভালো। এটা ডাক্তারখানায় যাচ্ছি 500-600 টাকা করে নিয়ে নিচ্ছে, আচ্ছা কিন্তু আচ্ছা মায়ের কাছে এসে তো আর আমাকে প্রতিদিন 500-600 টাকা দিতে হচ্ছে না। সেটাই। আমার যেটা মন চাইছে, কোনোদিন 21 টাকা দিচ্ছি, কোনোদিন 11 টাকা সেটা দিচ্ছি, বড় কোনোদিন কথা নয়। 51 টাকা হ্যাঁ, দিচ্ছি। সেটা বড় কথা নয়। এইরকম ধারা। হ্যাঁ, কিন্তু মানে আমার তো 500-600 টাকা করে আগে যাচ্ছে না। ডাক্তার দেখাও, না ঠিক হলে অবশ্যই মায়ের কাছে মায়ের একবার কাছে। দেখিয়ে যে যাও। একজন আসবেন আমার সঙ্গে বললো আর কি। আচ্ছা, তো ও আচ্ছা। বললো ও আসতে পারবে না, মানে একদমই ওই আমার মতনই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আচ্ছা আসতে পারবে না, কিন্তু টোটোয় আসতে হবে ওকে। আচ্ছা আচ্ছা বললাম আমি তো বৌদি টোটোয় যাব না, আমি তো যাব সাইকেলে। আচ্ছা তা এবারটা হবে না, পরের বার যখন যাব তাহলে টোটো বলবে, তাহলে টোটোয় তখন যাব। একদম একদম ঠিক। অসংখ্য ধন্যবাদ। যে যারা দেখছে তাদেরও অনেকে জানতে চায় যে এরকম ওইখানে যারা আছে, যেসব ভক্তরা আছেন, তো ওনাদের কিছু রিভিউ জানতে চায় যে ওনারা কি আদৌ কাজ হয়েছে ওনাদের, অনেকেই জানতে চায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেন এসেছেন এখানে, মানে মায়ের কাছে যে এসেছেন নিশ্চয় কোনো সমস্যায় থেকে মুক্তি পেয়েছেন? সমস্যা সমস্যা হচ্ছে, খেতে পারছি না এখন। আচ্ছা আচ্ছা ওর জন্য এসেছেন। আচ্ছা মাথা ঘুরছে। এই প্রথম এসেছেন না আগেও এসেছেন? আমরা এখানেই আছি। এখানে এসেছেন। আপনার বাড়ি কোথায়? এই তো স্কুল থেকে। এখানে আছেন? মানে এই মন্দির, মায়ের মন্দির সম্বন্ধে যদি কিছু বলেন আর কি, ধরুন যারা যে ভক্তরা আসে তারা কি উপকার হয় না তাদের? হ্যাঁ, হয়তো অনেকে উপকার হয়। হ্যাঁ, অনেক লোক আসে, আচ্ছা আচ্ছা তো অনেক দূর থেকে আসে? অনেক দূর থেকে আসে, আচ্ছা গাড়ি করে আসে, আচ্ছা ভালো হয়ে যায়। আচ্ছা ভালো হয়ে গেলে তখন আবার আসে। হ্যাঁ, ও আর আপনি যে এসছেন সমস্যা নিয়ে, তো আজকে কি প্রথম এসছেন না আগে এসেছিলেন? একটু ঠিক হয়েছে আপনার? হ্যাঁ, আমরা ওখানে আমাদের স্কুল পড়া বাড়ি, আচ্ছা। এখানেই আসি, যা কিছু হলেই চলে আসি, ভালো হয়ে যায়। মানে আপনার বিশ্বাস নিয়ে আসলে অবশ্যই ঠিক হবে এখানে নাকি? আমাদের এখানেই আসি। নিয়ম কানুন কিছু মানতে হয় তাই না? হ্যাঁ, মানতে হয় তো, যেরকম বলে দেবে মা সেরকম মানতে হয়, মানতে হবে। আচ্ছা মানলে তাহলে সেগুলো ঠিক ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনেক। মানে কেউ যদি মায়ের মন্দিরে আসতে চায়, বর্ধমান থেকে যদি আসতে চায়, তো কিভাবে আসবে? মানে বর্ধমান থেকে এই বর্ধমান থেকে এলে বাস ধরলো, হাট গোবিন্দপুর লাইনের বাস ধরে পলসা মোড়ে নামবে তাই তো? হ্যাঁ, আচ্ছা পলসা মোড়ে নেমে কলসা মোড়ে নেমে সে যদি না চিনতে পারে, টোটো আছে, টোটো ধরে চলে আসবে।
মোড় থেকে টোটো ধরতে হবে নাকি? হ্যাঁ, ধরে নতুন পুকুরে পার হ্যাঁ, যে মহাদেব দ্বারা বাড়ি যাবো। মহাদেব ধারা বাড়ি বললেই হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো টাটা।